ত্রিবেণী মহাসংগমে কুম্ভ মেলায় এলেন রাজ্যপাল। মেলা ঘুরে দেখেন পরিবহন মন্ত্রীও। কুম্ভ মেলা ঘিরে সতর্ক প্রশাসন। ত্রিবেণীর মহাসংগমে আয়োজিত কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা ঘিরে উৎসবের মেজাজ হুগলির ত্রিবেণীতে। চলছে পুণ্য স্নান। 3 দিন ব্যাপী এই কুম্ভ মেলার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি একই দিনে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গতকাল অর্থাৎ 11 তারিখ থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসে পৌঁছেছেন এইখানে। উপস্থিত হয়েছেন পুণ্যার্থীরাও। চলছে পুণ্য স্নান। দেশের নানা প্রান্ত থেকে আসা সাধু সন্তদের জন্য আখড়া তৈরি করা হয়েছে। ত্রিবেণী শিবপুর মাঠে হবে সাধু নাম। শেষ দিন হবে নগর কীর্তন, তারপর হবে পুণ্য স্নান। ইতিমধ্যেই হুগলির ত্রিবেণী সঙ্গমে পঞ্চম বর্ষে কুম্ভ মেলায় এসে পৌঁছে গিয়েছে প্রয়াগের জল। পৌরাণিক কাল থেকেই ত্রিবেণীর মাহাত্ম্য রয়েছে। পুরাণ মতে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গঙ্গা বক্ষ দিয়ে যাওয়ার সময় ত্রিবেণী ঘাটে দাঁড়িয়েছিলেন। এক সময় বাণিজ্য বন্দর ছিল সপ্তগ্রাম ত্রিবেণী। তবে সেই সপ্তগ্রামে বর্গী হানায় ত্রিবেণীর অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যায়। যদিও এখনো নেতা ধোপানির ঘাট রয়েছে, প্রাচীন মন্দির রয়েছে। সেই কারণে মকর সংক্রান্তিতে সাধু সন্তরা গঙ্গাসাগর যান, সেখানে পুণ্য স্নান করেন। তারপর ত্রিবেণীতে এসে মাঘী স্নান করেন। তখনকার দিনে গঙ্গা স্নান থেকে ফিরতে সাধুদের 1 মাস সময় লেগে যেত, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না। তারা ফিরে যে যার আশ্রমে যেতেন। সেই ত্রিবেণীতেই এবার পঞ্চম বছরে হচ্ছে কুম্ভ স্নান। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কুম্ভ মেলা ঘিরে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 3 দিন ব্যাপী এই মেলার দ্বিতীয় দিনে কুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন প্রথমে তিনি ত্রিবেণী ফুটবল মাঠে একটি ক্লাবে বসেন। বেশ কিছুক্ষণ পর হুটখোলা গাড়িতে করে সপ্তর্ষি গঙ্গার ঘাটে যান। শিবপুর আরআর ক্যাম্পে থাকা সাধুদের আখড়ায় যান। সেখানে সাধুদের আশীর্বাদ নিয়ে সোজা চলে আসেন অনুষ্ঠান মঞ্চে। অনুষ্ঠান মঞ্চ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি কুম্ভ মেলা নিয়ে একটি বই প্রকাশ করা হয়। সেই বই সকলের উপস্থিতিতে তুলে দেওয়া হয় রাজ্যপালের হাতে। এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে রাজ্যপাল জানান, কুম্ভ মেলাকে ঘিরে এক মহোৎসবের মেজাজ ত্রিবেণীতে। কর্ম করার সাথে সাথে ধর্ম পালন করতে হবে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন। শুধুমাত্র রাজ্যপাল নয়, কুম্ভ মেলার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন প্রথমে শিবপুর আরআর ক্যাম্পে সাধুদের আখড়ায় গিয়ে সেখানে সাধুদের আশীর্বাদ নিয়ে সোজা আসেন গঙ্গার ঘাটে। সেখান থেকে পৌঁছান মূল মঞ্চে। আয়োজকদের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ত্রিবেণী মহাসংগমে চলছে পুণ্য স্নান। খুবই পবিত্র এই মহাসংগম। বহু দূরদূরান্ত থেকে মানুষেরা এসেছেন এই পুণ্য স্নানে। বাংলায় 5 বছর ধরে মহাসমারোহে আয়োজন হচ্ছে এই কুম্ভ মেলার। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মেলা শুরুর আগে থেকেই সমস্ত রকম পরিকাঠামো ও পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, প্রবাহিত হয়ে একেবারে আমাদের গঙ্গাসাগরের যে মিশন তারই মাঝখানে হুগলি জেলায় এখানে ত্রিবেণী মানে 3টি নদীর সঙ্গমস্থল। এই সঙ্গমস্থল অত্যন্ত পবিত্র, এটা মানুষের বিশ্বাস। এবং এখানে গঙ্গা স্নান করলে মানুষের আত্মার শুদ্ধি যেমন হয়, মানুষ যে অন্যায় করে পাপ করে সেটা এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসকে কেন্দ্র করে এখানে কয়েকশো বছর আগে এই মেলা গতকাল থেকে শুরু করে আজ কুম্ভ মেলার দ্বিতীয় দিনে বহু ভক্ত সমাগম ত্রিবেণীতে। বহু মানুষ একে একে ভিড় জমাচ্ছেন পুণ্য স্নানের আশায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। পশ্চিমবঙ্গের
উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। পিন নম্বর 743235।